আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসটি এইচএসসি সেকেন্ড ইয়ার, এইচএসসি পরীক্ষার্থী, ডিগ্রি থার্ড ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের সবারই কাজ আসবে। আজকের ক্লাস থেকে যা জানতে পারবে, কি ফিলগুলোর প্রকারভেদ, রিলেশনশিপগুলোর প্রকারভেদ। ডেটাবেস রিলেশনশিপ একটা গুরুত্বপূর্ণ টপিকস। বিভিন্ন পরীক্ষায় ডেটাবেস রিলেশনশিপ থেকে কোনো না কোনোভাবে একটা কোয়েশ্চন আসে। রিলেশনশিপ নিয়ে যাতে কারো কোনো কনফিউশন না থাকে, সেই জন্য আমি রিলেশনশিপের উপর 3টি ক্লাস নিব। আজকের ক্লাসটি হচ্ছে রিলেশনশিপের উপর প্রথম ক্লাস, এরপরে রিলেশনশিপ পার্ট 2, রিলেশনশিপ পার্ট 3, আরও 2টা ক্লাস নিব। তোমরা যদি পর্যায়ক্রমে ক্লাসগুলো দেখো, রিলেশনশিপের উপর তৈরি করা ক্লাসগুলো দেখো, তাহলে রিলেশনশিপ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি তোমাদের ওমর ফারুক স্যার। প্রথমে আমি এখানে একটি টেবল দেখাচ্ছি। একটি টেবলে কি থাকে ইতিমধ্যে তোমরা জেনে গেছো। তাহলে একটা টেবলে কি থাকে? ফিল্ড থাকে, রেকর্ড থাকে, কতগুলো ডেটা থাকে। এখানে ফিল্ড কোনগুলো? যেমন নেম একটা ফিল্ড, অ্যাড্রেস একটা ফিল্ড, ডেট অফ বার্থ একটা ফিল্ড, ফিশ একটা ফিল্ড, কমেন্ট একটা ফিল্ড, ফটো একটা ফিল্ড, রোল একটা ফিল্ড। তো এই ফিল্ডগুলো হচ্ছে সাধারণ ফিল্ড। এই ফিল্ডগুলো সাধারণ ফিল্ড। নেম একটা সাধারণ ফিল্ড, অ্যাড্রেস একটা সাধারণ ফিল্ড। এই টেবল থেকে যদি আমি রানা নামের রেকর্ডটা দেখতে চাই, কম্পিউটারকে আমি একটি কমান্ড প্রদান করলাম রানা নামের ডাটাটা দেখানোর জন্য। যখনই আমি কমান্ড প্রদান করব, তখনই কম্পিউটার কি করবে? এই রানা এবং এই রানা, হয়তোবা আরও থাকতে পারে, রানা নামের যতগুলো ডাটা আছে সবগুলো ডাটা আমাদের কাছে শো করবে। কিন্তু আমি চাচ্ছি একজন রানার ডাটা দেখার জন্য। তাহলে কি এই নেম ফিল্ড দ্বারা রানাকে খুঁজে পাওয়া সম্ভব না, কারণ এখানে রানা নামে অনেক স্টুডেন্ট থাকতে পারে। নেম দ্বারা আমরা খুঁজতে পারতেছি না। এরপরে অ্যাড্রেস দ্বারা কি খোঁজা সম্ভব? একই অ্যাড্রেসে অনেক রানা থাকতে পারে। ডেট অফ বার্থ দ্বারা কি খোঁজা সম্ভব? সেজন্য যেই ফিল্ডগুলো দ্বারা ডাটা খোঁজা সম্ভব না, সেই ফিল্ডগুলো হচ্ছে সাধারণ ফিল্ড। এখন যদি আমি রোল ফিল্ডের সাহায্যে রানাকে খোঁজ করি, তাহলে আমি চাচ্ছি যার রোল নাম্বার 103, 1003, যার রোল নাম্বার 1003, তার রেকর্ডটা দেখব। সেই ক্ষেত্রে রোল ফিল্ডকে সিলেক্ট করে 1003 লিখলেই রানার রেকর্ডটা খুব সহজে খুঁজে পাওয়া যাবে। তার মানে আমরা ডাটাবেস থেকে রেকর্ড খুঁজতে গেলে কোন ফিল্ডের সাহায্যে খুঁজে পাচ্ছি সহজে? রোল ফিল্ডের সাহায্যে। তাহলে যেই ফিল্ডের সাহায্যে ডেটাবেস টেবিল থেকে ডেটাকে খুব সহজে খুঁজে পাওয়া যাবে, অনুসন্ধান করা যাবে এবং এইরকম একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে, সেই ফিল্ডটাকে বলা হয় কি ফিল্ড। ক্লিয়ার? তাহলে একটা টেবলে কি থাকে? একাধিক ফিল্ড থাকে। এই ফিল্ডগুলোকে কি ফিল্ড বলতেছি? সাধারণ ফিল্ড। এদের মধ্যে আবার কিছু ফিল্ড থাকে যে ফিল্ডগুলো দ্বারা খুব সহজে ডাটা খোঁজ করা যায়, একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। সেই ফিল্ডগুলোকে মূলত কি বলা হয়? কি ফিল্ড। তাহলে ডেটাবেসের ডেটা টেবিল বা ফাইলের রেকর্ড শনাক্ত করা। ডেটাবেসের ডেটা টেবিল কি ফিল্ড কি কাকে বলে কি লিখবে? ডেটাবেসের ডেটা টেবিল বা ফাইলের রেকর্ড শনাক্ত করা, অনুসন্ধান করা
এবং একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে সকল ফিল্ড ব্যবহার করা হয় সেই সকল ফিল্ডকে কি ফিল্ড বলা হয়। তাহলে যে ফিল্ডের সাহায্যে রেকর্ড শনাক্ত করা যাবে, অনুসন্ধান করা যাবে এবং একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে সেই সকল ফিল্ডকে কি ফিল্ড বলা হয়। এখানে এই টেবলের মধ্যে কি ফিল্ড কোনটা, তাহলে রোল ফিল্ডটাই হচ্ছে কি ফিল্ড। রোল এই ফিল্ডটাই কি, এটাকে বলা হবে কি ফিল্ড, আর বাকিগুলো কি ফিল্ড, সাধারণ ফিল্ড। মনে থাকবে। তাহলে একটা টেবলের সাধারণ ফিল্ড থাকে এবং কি ফিল্ডও থাকতে পারে। কি ফিল্ড কোনটাকে বলবো, যেটা দ্বারা রেকর্ডকে সহজে শনাক্ত করতে পারবো, যেটা দ্বারা ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো, সেই ফিল্ডটাকে কি বলা হবে, কি ফিল্ড। এই কি ফিল্ডটাকে 3 ভাগে ভাগ করা হয়। তাহলে কি ফিল্ড কয় ধরনের, কি ফিল্ড 3 ধরনের। একটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, আর একটা হচ্ছে ফরেন কি ফিল্ড। প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, আরেকটা হচ্ছে ফরেন কি ফিল্ড। প্রাইমারি কি ফিল্ড, তাহলে একটা টেবিলে কি থাকে, একাধিক ফিল্ড থাকে। এই ফিল্ডগুলোকে কি বলতেছি, সাধারণ ফিল্ড। তাহলে একটা টেবিলে এক বা একাধিক সাধারণ ফিল্ড থাকতে পারে যে ফিল্ডে সকল তথ্য ভিন্ন ও অদ্বিতীয় হয় এবং যার সাহায্যে একটি ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন ও কোনো একটি রেকর্ডকে শনাক্ত করা যায় তাকে প্রাইমারি কি বলে। প্রাইমারি কি কীরকম, একটি টেবিলে একাধিক সাধারণ ফিল্ড থাকে যেই ফিল্ডের তথ্যগুলো ভিন্ন, অদ্বিতীয় এবং যার সাহায্যে একটি ফাইলের সাথে অন্য ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় এবং কোনো রেকর্ডকে স্পেসিফিকভাবে শনাক্ত করা যায় তাকে প্রাইমারি কি বলে। যেমন এখানে একটু লক্ষ্য করো, এখানে কয়টা ফিল্ড আছে, 3টা, রোল, নেম, ক্লাস। নেম দ্বারা কাউকে পুশ করা যাবে না, কারণ করিম নামে আরও থাকতে পারে, তারির নামে আরও থাকতে পারে। ক্লাস একাদশ একাদশ একাদশ, কেমন, তাহলে নেম দ্বারাও খোঁজা যাবে না, ক্লাস দ্বারাও। কিন্তু রোল, একজন স্টুডেন্টের একটাই রোল থাকে, যেমন 101 শুধুমাত্র করিমের রোল নাম্বার, আর কারো রোল নাম্বার হবে না। আবার 105 আর কারো থাকবে না, 107 আর কারো থাকবে না। তাহলে যে ফিল্ডের তথ্যগুলো, এই যে এগুলো ডেটাগুলো, এই তথ্যগুলো ভিন্ন ভিন্ন, যেমন 101 এখানে আর নাই, যে ফিল্ডের তথ্যগুলো ভিন্ন। এখানে বলছি যে ফিল্ডের সকল তথ্য ভিন্ন, এই ফিল্ডের সকল তথ্য ভিন্ন, 101 আর নাই, 105 আর নাই, এখানে তথ্যগুলো ভিন্ন ভিন্ন, 101 আর নাই, 105 আর নাই। তাহলে যে ফিল্ডের তথ্যগুলো ভিন্ন, একটার সাথে একটা মিলবে না, অর্থাৎ 2 বার থাকবে না অথবা 3 বার থাকবে না, ডুপ্লিকেট থাকবে না, সেই ফিল্ডটাকে কি ফিল্ড বলা হবে, প্রাইমারি কি ফিল্ড। প্রাইমারি কি ফিল্ড বললেই বুঝতে হবে কি, এই ফিল্ডে যে তথ্যগুলো আছে এইগুলো ডুপ্লিকেট থাকবে না, একাধিকবার থাকবে না, শুধুমাত্র একবার থাকবে। যদি একবার থাকে, শুধুমাত্র একবার থাকে, সেটাকে বলা হবে কি ফিল্ড। ডুপ্লিকেট থাকলে, 2-3 বার থাকলে সেটা প্রাইমারি কি ফিল্ড হবে না। একবার থাকলে সেটাকে কি ফিল্ড বলা হবে, প্রাইমারি কি ফিল্ড। মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট। রিলেশনশিপ করতে গেলে এই কি ফিল্ডগুলো জানতে হবে। প্রাইমারি কি বললেই মনে রাখতে হবে এই ফিল্ডে শুধুমাত্র একবারই ডাটা, একই রকম একবারই ডাটা এন্ট্রি করা যাবে। তাহলে আবার একটু খেয়াল করো, আমি আবার রিপিট করতেছি, একটি টেবিলে এক বা একাধিক সাধারণ ফিল্ড থাকে যে ফিল্ডের সকল তথ্য ভিন্ন, একটা সাথে একটা মিলবে না, অদ্বিতীয় এবং যার সাহায্যে এরকম একাধিক টেবলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়, কোনো রেকর্ডকে স্পেসিফিকভাবে শনাক্ত করা যায়, সেই ফিল্ডটাকে কি ফিল্ড বলা হয়, প্রাইমারি কি ফিল্ড। মনে থাকবে, প্রাইমারি কি ফিল্ড বললে যে ফিল্ডে তথ্যগুলো একটার সাথে একটা মিলবে না, ডুপ্লিকেট হবে না, সেই ফিল্ডটাই হচ্ছে কি, প্রাইমারি কি ফিল্ড। এটা একটু লক্ষ্য করো। এই টেবলটা, প্রথম টেবলটা, এই টেবলে প্রাইমারি কি কোনটা, প্রাইমারি কি আছে, নেম। প্রাইমারি কি হবে না, কেন, এখানে একবার আছে,
আবার এ নামে আরেকবার আছে, অথবা থাকতে পারে। সেজন্য নেমটা কি হবে না, প্রাইমারি কি হবে না। অ্যাড্রেস কি প্রাইমারি কি হবে, হবে না, কেন চট্টগ্রাম অনেকবার আছে। সেল নাম্বার কি প্রাইমারি কি হবে, হবে, কেন একজনের সেল নাম্বার একটাই থাকে, একজনের একটাই নাম্বার, এই নাম্বারটা আর কারো থাকবে না, এই নাম্বারটা আর কারো থাকবে না, অর্থাৎ এই নাম্বারটা ইউনিক। তাহলে এই টেবলের মধ্যে প্রাইমারি কি কোনটা, সেল নাম্বারকে কি বলতে পারবা, সেল নাম্বারকে কি বলা যাবে, এটা হচ্ছে প্রাইমারি কি, সেল নাম্বার হচ্ছে কি প্রাইমারি কি। ক্লিয়ার? এই টেবলটা দর্শক, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, এখানে প্রাইমারি কি কোনটা, প্রোডাক্ট নেম প্রাইমারি কি হবে, হবে না। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি হবে কি প্রাইমারি কি। এই টেবলটা লক্ষ্য রাখো, রোল নেম অ্যাড্রেস, এখানে প্রাইমারি কি কোনটা হবে, এখানে প্রাইমারি কি হবে, রোল কি প্রাইমারি কি হবে, হবে না, কেন এখানে 101 একবার আছে, আবার এখানে 101 একবার আছে। আমি আগেই বলছি প্রাইমারি কি হতে হলে এই ডেটাগুলো একবার থাকতে পারবে, শুধুমাত্র একবার থাকতে পারবে। এখানে কয়বার আছে, দুইবার, দুইবার থাকার কারণে এটা কি কি হবে না, প্রাইমারি কি ফিল হবে না। তাহলে রোল কি প্রাইমারি কি হচ্ছে এখানে না, কেন হচ্ছে না, কারণ এখানে 101 কয়বার আছে, দুইবার আছে। যদি একবার থাকতো সেই ক্ষেত্রে রোল ফিল্ডটাকে আমরা কি ফিল বলতে পারতাম, প্রাইমারি কি। নেম কি প্রাইমারি কি ফিল হবে, হবে না। অ্যাড্রেস প্রাইমারি কি ফিল হবে, হবে না। তার মানে এই টেবলটাতে প্রাইমারি কি কোনটা, এই টেবলটাতে কোনো প্রাইমারি কি ফিল নাই। প্রাইমারি কি ফিল বোঝা গেছে। এবার আসো কম্পোজিট প্রাইমারি কি ফিল। যখন শুধু একটি ফিল্ডের সাহায্যে কোনো রেকর্ড শনাক্ত করা সম্ভব হয় না, তখন কম্পোজিট প্রাইমারি কি এর প্রয়োজন হয়। যখন শুধু একটি ফিল্ডের সাহায্যে কোনো রেকর্ড শনাক্ত করা সম্ভব হয় না, তখন কম্পোজিট প্রাইমারি কি এর প্রয়োজন হয়। সেটা কীরকম, একাধিক ফিল্ডকে সমন্বয় করে যে কি ফিল্ড তৈরি করা হয় তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। একাধিক ফিল্ডকে সমন্বয় করে যে কি ফিল্ড তৈরি করা হয় তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। যেমন এই টেবলটা রোল, এই টেবলের রোলটা কি ফিল্ড হতে পারে বলো তো একটু। রোল প্রাইমারি কি ফিল্ড, কেন এখানে ডাটাগুলো ভিন্ন ভিন্ন, সরি এটা প্রাইমারি কি ফিল্ড হচ্ছে না, কেন রোল এখানে প্রাইমারি কি হচ্ছে না, কেন এখানে 105 একবার আছে, আবার 105 আছে, সেই জন্য এটা কি হবে না, প্রাইমারি কি ফিল্ড হবে না। নেম কি প্রাইমারি কি ফিল্ড হবে, হবে না। ক্লাস হবে না। আবার মোবাইল নাম্বার প্রাইমারি কি। তো এই টেবল থেকে যদি আমি ডাটা খুঁজ করতে চাই, শুধু রোল দ্বারা ডাটা খুঁজ করতে পারতেছি না। কিভাবে, যেমন আমি যদি 105 রোল দ্বারা ডাটা দেখতে চাই, সেই ক্ষেত্রে দুইজনের ডাটা চলে আসবে, 105 রোল নাম্বার দুইটা। তখন করতে হবে কি, এই ফিল্ড 105 এবং যার মোবাইল নাম্বার 1082, আমি যদি এভাবে খোঁজ করি, যার রোল নাম্বার 105 এবং সেল নাম্বার হচ্ছে 0182, তার ডাটাগুলো দেখব, তাহলে সেই ক্ষেত্রে খুব সহজে খুঁজে পাবো। এখন দেখেন আমি শুধু রোল দ্বারা ডাটা ফাইন্ড করতে পারতেছি না, তার সাথে যদি আমি সেল নাম্বারও অ্যাড করি সেই ক্ষেত্রে ডাটা খুঁজ করতে পারতেছি। এইরকম একাধিক, যেমন রোল নাম্বার এবং সেল নাম্বার, এরকম একাধিক ফিল্ডকে সমন্বয় করে যে কি ফিল্ডটা তৈরি করা হয় তাকে বলা হয় কি, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। ক্লিয়ার, বোঝা গেছে। একাধিক ফিল্ডকে সমন্বয় করে যে কি ফিল্ড তৈরি করা হয় তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। এই টেবলটা নেম, ফাদার নেম, অ্যাড্রেস, এই টেবলটার মধ্যে প্রাইমারি কি আছে, নাই। তাহলে এখান থেকে ডাটা কিভাবে খোঁজ করব, হয় এভাবে খোঁজ করতে পারি, নেম এবং ফাদার নেমকে এক করে, এই দুইটা ফিল্ডকে এক করে
যে কি ফিল্ডটা তৈরি করা হবে সেটা হবে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, অথবা নেম এবং অ্যাড্রেস ফিল্ড যোগ করে যে ফিল্ডটা তৈরি করব সেটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। ক্লিয়ার? কম্পোজিট প্রাইমারি কি বোঝা গেছে? একাধিক প্রাইমারি কি কি, ধরো একটা টেবিলে দুইটা প্রাইমারি কি আছে, ধরো এখানে রো হলো প্রাইমারি কি, সেল নাম্বারও প্রাইমারি কি, এরকম একাধিক প্রাইমারিকে সংযুক্ত করে যে কি তৈরি করা হয় সেটাকেও বলা হয় কম্পোজিট প্রাইমারি কি, অথবা কোনো প্রাইমারি কি না থাকলে সেই ক্ষেত্রে একাধিক ফিল্ডকে সমন্বয় করে যে কি ফিল্ডটা তৈরি করা হয় তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। প্রাইমারি কি বোঝা গেছে? কম্পোজিট প্রাইমারি কি বোঝা গেছে? এরপরে আসো ফরেন কি ফিল্ড। যদি ডেটাবেসের একটি টেবিলের প্রাইমারি কি ফিল্ড, এটা ইম্পর্টেন্ট ফরেন কি ফিল্ডটা, যদি ডেটাবেসের একটি টেবিলের প্রাইমারি কি ফিল্ড অন্য টেবিলের সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়, এটা একটু মনে রাখবে। ডেটাবেসের একটি টেবিলের প্রাইমারি কি ফিল্ড অন্য আরেকটা টেবিলের সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়, তাহলে ওই ফিল্ডকে দ্বিতীয় টেবিলের জন্য ফরেন কি ফিল্ড বলা হয়। তাহলে ওই ফিল্ডকে দ্বিতীয় টেবিলের জন্য ফরেন কি ফিল্ড বলা হয়। আর ফরেন কিটা সর্বদা প্রাইমারি কিকে ভিত্তি করে তৈরি করা হয়। বুঝো নি? আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। একটা টেবিলে ফিল্ড থাকে, তো ফিল্ডগুলো কি ধরনের বলছিলাম? সাধারণ ফিল্ড। সাধারণ ফিল্ড কেন বলতেছি? অর্থাৎ এখানে তথ্যগুলো বারবার থাকে। তাহলে এই প্রথম টেবিলটা দেখো, এই টেবিলটার নাম হচ্ছে কি? টিচার টেবল। এই টেবিলটাতে প্রাইমারি কি আছে কিনা? আছে। টিচার আইডি প্রাইমারি কি। কেন? এখানে তথ্যগুলো ভিন্ন ভিন্ন, যেমন T01 R9, T02 R9, T03 R9, T04 R9, অর্থাৎ এই তথ্যগুলো ভিন্ন ভিন্ন। সেই জন্য টিচার আইডিকে কি বললাম? প্রাইমারি কি ফিল্ড। আবার আরেকটা টেবল আছে কি? স্টুডেন্ট টেবল। এই টেবলে যেটা এখানে প্রাইমারি কি ছিল এটা আমি এখানে বসাইলাম, তো বসানোর পরে দেখতেছি এই টেবিলের টিচার আইডিটা কি? প্রাইমারি কি। এই টেবিলের টিচার আইডিটা কি প্রাইমারি কি হবে? হবে না। কেন? এখানে T02 আছে, আবার এখানে T02 আছে, দুইবার থাকার কারণে এটা প্রাইমারি কি ফিল্ড হবে না। যখন এই প্রাইমারি কি ফিল্ড হবে না তখন এটাকে আমরা কি ফিল্ড বলতে পারি? টিচার আইডি এটাকে কি ফিল্ড বলতে পারি? সাধারণ ফিল্ড। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই টেবলের টিচার আইডি হচ্ছে প্রাইমারি কি, এই টেবলের টিচার আইডি হচ্ছে সাধারণ কি। এরকম একটা টেবলের প্রাইমারি কি যখন অন্য আরেকটা টেবলের সাধারণ ফিল্ড হিসাবে ব্যবহার করা হবে, তাহলে এই দ্বিতীয় টেবিলটির জন্য এই ফিল্ডটাকে বলা হবে, দ্বিতীয় টেবিলটির জন্য এই ফিল্ডটাকে বলা হবে কি? ফরেন কি ফিল্ড। বোঝা গেছে? আর ফরেন কি ফিল্ড হলে এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো একাধিকবার থাকবে। যেমন T02 একবার আছে, T02 আবার আছে, আবার থাকতে পারে, আবার থাকতে পারে। একাধিকবার থাকলে সেটা হচ্ছে ফরেন কি। ফরেন কি হতে হলে এখানে যেই ডাটাগুলো আছে এই ডাটাগুলো অবশ্যই এটাকে বলা হয় প্রথম টেবিল, যেটা এটাকে বলা হয় রেফারেন্স টেবিল। প্রথম টেবিলটাকে বলা হয়, এটাকে প্রথম টেবিলও বলা যাবে, রেফারেন্স টেবিলও বলা যাবে, প্যারেন্ট টেবিল অথবা মাস্টার টেবিল। তাহলে ফরেন কির দ্বিতীয় টেবিলে যেটা আমরা ফরেন কি বলতেছি, ফরেন কি এর ভ্যালুগুলো অবশ্যই মাস্টার টেবিলের অথবা প্যারেন্ট টেবিলের মধ্যে থাকতে হবে। এই টেবিলের প্রথম টেবিলের মধ্যে থাকতে হবে। যেমন T02 এখানে আছে, T01 আছে, তাই না? তাহলে একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য আরেকটা টেবিলে সাধারণ ফিল্ড হিসাবে ব্যবহার করা হয় দ্বিতীয় টেবিলটির জন্য এই ফিল্ডকে বলা হবে কি? ফরেন কি ফিল্ড। ফরেন কি ফিল্ড সর্বদা কার উপর ভিত্তি করে তৈরি করা হয়? প্রথম টেবিল, অথবা এটাকে বলা হয় মাস্টার টেবিল, প্যারেন্ট টেবিল, এটার উপর ভিত্তি করে তৈরি করা হয়। আর দ্বিতীয় টেবিলটিকে বলা হয় চাইল্ড টেবলস বা ডিটেলস টেবল। দ্বিতীয় টেবিলটাকে বলা হয় চাইল্ড টেবলস বা ডিটেলস টেবলস। আর একটু ক্লিয়ার করি, প্রাইমারি কি ফিল্ড কি? তথ্যগুলো ভিন্ন ভিন্ন। আর ফরেন কি ফিল্ড কি? তথ্যগুলো একাধিকবার থাকবে। তাহলে এখানে তথ্যগুলো একাধিকবার থাকবে না, তখন হবে প্রাইমারি কি। আর তথ্যগুলো একাধিকবার থাকলে সেটা হবে কি? ফরেন কি। যেমন এ নামের টিচারটি, এ নামের টিচারটি যে স্টুডেন্টকে পড়ায় সেটা বের করতে হলে আমাকে ফরেন কি ফিল্ডের সাহায্য নিতে হবে। এ নামের টিচারটি যে স্টুডেন্টকে পড়ায় তার আইডি কত? T01। তো T01 এখানে দ্বিতীয় টেবিলে দেখতে চাইল্ড টেবিলে T01 যে স্টুডেন্টকে পড়ায়
তার আইডি হচ্ছে কত H02 এবং H02 স্টুডেন্টের নাম কি রহিম। এরকম এ নামের টিচারটি যে স্টুডেন্টকে পড়ায় তার নাম খুঁজে বের করতে হলে আমাদের কার সাহায্য নিতে হচ্ছে, ফরেন কি ফিলের সাহায্য নিতে হচ্ছে। আশা করি কি ফিল নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এখানে আমি দুইটা টেবল দেখাচ্ছি, একটা আছে রোল নেম গ্রুপ আর একটা আছে রোল ফাদার নেম এসএসসি জিপিএ টিউশন ফি অ্যাডমিশন ডেট এরকম ফিল্ড আছে। এই দুটি টেবিলকে একত্রে করার জন্য কি করতে হবে, অর্থাৎ দুইটা টেবল থেকে আমি একত্রে ডাটা উপস্থাপন করব। এটা করতে হলে এরকম দেখাবে, দুইটা টেবল থেকে যদি আমি একত্রে ডাটা উপস্থাপন করি তাহলে টেবলটা এরকম করেই দেখাবে। তাহলে এটা কিভাবে সম্ভব, এটা হচ্ছে টেবিলে ডেটার মধ্যকার সম্পর্ক। বুঝতে পারছো আমরা কি বিষয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে রিলেশনশিপ, খুবই ইম্পর্টেন্ট রিলেশনশিপ। এরকম একাধিক টেবল থেকে ডেটা সমন্বয় করে ডেটা নিয়ে কাজ করার জন্য কি করতে হয়, রিলেশনশিপ বললে আমাদের স্টুডেন্টরা বললে কমন একটা কোয়েশ্চেন পাইছি, এটা আনসার লিখে দিয়ে আসি। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করলে সেটা হচ্ছে কি রিলেশনশিপ। এখানে এরকম লেখা যাবে না। তাহলে রিলেশন বলতে কি বোঝায়, সম্পর্ক বোঝায়। রিলেশন বলতে সম্পর্ক বোঝায়। তাহলে কার সাথে সম্পর্ক, একটি ডেটাবেস টেবিলের রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক ডেটাবেস টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলে। তাহলে রিলেশনশিপের সংজ্ঞা কিরকম দিবে, একটি ডেটাবেস টেবিলের রেকর্ডের সাথে এক বা একাধিক ডাটা টেবিলের রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে বলা হয় ডেটাবেস রিলেশনশিপ। ডেটাবেস রিলেশন হচ্ছে বিভিন্ন ডেটা টেবিলের মধ্যকার লজিক্যাল সম্পর্ক। আবার রিপিট করতেছি, রিলেশন বলতে কি, রিলেশন বলতে সম্পর্ক বোঝায়। তাহলে একটি ডাটাবেস টেবিলের রেকর্ডের সাথে এক বা একাধিক ডাটাবেস টেবিলের রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে বলা হয় রিলেশনশিপ। আর রিলেশনশিপ হচ্ছে ডেটা টেবিলগুলোর মধ্যে লজিক্যাল সম্পর্ক। একাধিক টেবিল থেকে ডাটা নিয়ে কাজ করার জন্য কি করতে হয়, রিলেশনশিপ করতে হয়। আচ্ছা, রিলেশনশিপ করতে গেলে কতগুলো শর্ত লাগবে, রিলেশনশিপ তৈরির শর্ত। তো এক পাশে এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, এই দুটো টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করো। প্রথমে আমাদেরকে আগে দেখতে হবে টেবিলগুলোর মধ্যে এই শর্তসমূহ আছে কিনা। যদি শর্তসমূহ থাকে তাহলে রিলেশনশিপ করা যাবে, অন্যথায় রিলেশনশিপ করা যাবে না। প্রথমে কোয়েশ্চেন আসতে রিলেশনশিপ তৈরি করো, আগে কার সাথে মিলাইতে হবে, আগে শর্তের সাথে মিলাইতে হবে, শর্তগুলো আছে কিনা দেখতে হবে। কি কি শর্ত, কমপক্ষে রিলেশন করতে গেলে তো কমপক্ষে কয়টা টেবিল লাগবে, দুইটা। তাহলে কমপক্ষে দুইটা টেবিল থাকতে হবে। ফার্স্ট শর্ত হচ্ছে কমপক্ষে কয়টা টেবিল থাকতে হবে, দুইটা টেবিল থাকতে হবে। দুটি টেবিলের মধ্যে কমন ফিল্ড থাকবে। দুটি টেবিলের মধ্যে কি থাকতে হবে, কমন ফিল্ড। এই কথাটা বোঝা গেছে। একটা টেবিলে দেওয়া আছে রোল নাম্বার নেম, আর একটা টেবিলে দেওয়া আছে রোল নাম্বার ফাদার নেম। তাহলে একটা টেবিলে আছে রোল আর একটা টেবিলেও আছে রোল। দুইটা টেবিলের মধ্যে কি কমন ফিল্ড আছে কিনা, আছে। কোনটা, রোল। রোল এই টেবিলেও আছে, এই টেবিলেও আছে। তার মানে রিলেশনশিপ করতে হলে কি থাকবে, একটা কমন ফিল্ড লাগবে, কমন ফিল্ড থাকতে হবে। ক্লিয়ার, কমন ফিল্ডটা বোঝা গেছে। তো দুইটা টেবিলে একটা ফিল্ড অবশ্যই থাকতে হবে। যে কমন ফিল্ড যেটা পাইছি, যেমন রোল, কমন ফিল্ডটি প্রাইমারি কি ফিল্ড হতে হবে, কমন ফিল্ডটা প্রাইমারি কি ফিল্ড হতে হবে। এখানে টেবিল কয়টা, দুইটা। দুইটা টেবিলে কি থাকবে, কমন ফিল্ড থাকবে। যেমন রোল এই টেবিলও আছে, এই টেবিলও আছে রোল, কমন ফিল্ড। কমন ফিল্ডটা প্রাইমারি কি ফিল্ড হতে হবে, সেটা যে কোনো একটা টেবিলও হতে পারে অথবা উভয় টেবিলও হতে পারে। ঠিক আছে, তাহলে কমন ফিল্ডটি প্রাইমারি কি ফিল্ড হতে হবে। যেমন রোল নেম, রোলটা এখানে প্রাইমারি কি ফিল্ড আছে। আবার আরেকটা টেবিল আছে রোল ফাদার নেম, এখানে রোলটা প্রাইমারি কি না হলেও চলবে। কমন ফিল্ডটা উভয় টেবিলে প্রাইমারি কি ফিল্ড হতে পারে অথবা একটা টেবিলে প্রাইমারি কি ফিল্ড হবে। এরপর কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ ইত্যাদি একই হতে হবে। কমন ফিল্ডের এখানে রোল আছে, এখানে রোল থাকবে। রোলে যেই ধরনের ডাটা এন্ট্রি করা যাবে এই রোলও একই ধরনের ডাটা এন্ট্রি করতে পারতে হবে। ক্লিয়ার, তাহলে শর্ত কয়টা, চারটা। কমন ফিল্ড থাকতে হবে, কমপক্ষে দুইটা টেবিল থাকবে। এক নাম্বার হচ্ছে কমপক্ষে দুইটা টেবিল থাকবে। দুই নাম্বার হচ্ছে দুটি টেবিলের মধ্যে কমন ফিল্ড থাকবে। তিন নাম্বার হচ্ছে কমন ফিল্ডটা প্রাইমারি কি ফিল্ড হবে, সেটা একটা টেবিলও হতে পারে অথবা উভয় টেবিলও হতে পারে।
তারপরে কমন ফিল্ডের নাম, ফিল্ড সাইজ, ডেটা টাইপ ইত্যাদি একই হবে। এই 4টা শর্ত থাকলে তাহলে রিলেশনশিপ তৈরি করা যাবে। বুঝা গেছে? তাহলে ডেটাবেস রিলেশনশিপ কি? একটি ডেটাবেসের একটি টেবিলের সাথে, টেবিলের রেকর্ডের সাথে এক বা একাধিক টেবিলের রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে বলা হয় কি? রিলেশনশিপ। রিলেশনশিপ করতে গেলে কিছু শর্ত লাগবে। কমপক্ষে 2টা টেবিল থাকবে, কমন ফিল্ড থাকবে, কমন ফিল্ডে প্রাইমারি কি ফিল্ড হবে, প্রাইমারি কমন ফিল্ডের ডাটা টাইপ, ফিল্ড সাইজ ইত্যাদি একই হতে হবে। কেমন? এই শর্তগুলো থাকলে রিলেশন তৈরি করা যাবে। এই রিলেশনশিপ কয় প্রকার? 3 ধরনের রিলেশনশিপ দেখা যায়। একটা হচ্ছে 1 to 1, 2 নম্বর হচ্ছে 1 to many রিলেশন বা many to 1, 3 নম্বর হচ্ছে many to many রিলেশন। তাহলে রিলেশনশিপ কয় প্রকার? 3 প্রকার। কি কি? 1 to 1, 1 to many বা many to 1, আরেকটা হচ্ছে many to many রিলেশনশিপ। এই 4টা একটু ভালোভাবে লক্ষ্য করো। এখানে প্রথম টেবিল, প্রথম টেবিলে কি আছে? প্রাইমারি কি, পিকে প্রাইমারি কি। দ্বিতীয় টেবিল, এখানেও কি আছে? প্রাইমারি কি। কখন 1 to 1 রিলেশনশিপ, কখন 1 to 1 রিলেশনশিপ তৈরি করতে পারবে? রিলেশনশিপ করতে হলে কয়টা টেবিল লাগতেছে? 2টা। একটা হচ্ছে প্রথম টেবিল বলতেছি, এখানে আরেকটা দ্বিতীয় টেবিল বলতেছি। প্রথম টেবিলও প্রাইমারি কি থাকতে হবে, দ্বিতীয় টেবিলও প্রাইমারি কি থাকতে হবে। 2টা টেবিলের প্রাইমারি কি যদি একই রকম হয় তাহলে কি রিলেশনশিপ তৈরি করা যাবে? 1 to 1 রিলেশনশিপ তৈরি করা যাবে। আমি একটু দেখাই। এটা হচ্ছে প্রথম টেবিল। প্রথম টেবিলে কি আছে? রোল আছে, নেম আছে, অ্যাড্রেস আছে। এটা হচ্ছে দ্বিতীয় টেবিল। দ্বিতীয় টেবিলে কি আছে? রোল আছে, ক্লাস আছে, গ্রুপ আছে। আচ্ছা, তো 2টা টেবিলের মধ্যে কমন ফিল্ড আছে কিনা? আছে। কোনটা? রোল। রোলটা এখানে প্রাইমারি কি কিনা? এই রোলটা প্রাইমারি কি। আবার দ্বিতীয় টেবিলের রোলটা প্রাইমারি কি না? দ্বিতীয় টেবিলের রোলটা হচ্ছে কি? প্রাইমারি কি। ঠিক আছে, প্রথম টেবিলের রোলটা হচ্ছে প্রাইমারি কি, দ্বিতীয় টেবিলের রোল হচ্ছে প্রাইমারি কি। এই 2টা প্রাইমারি কি কি একই রকম? একই রকম। কেমনে বুঝলে? যেমন এখানে রোল আছে, এখানেও কি আছে? রোল আছে। 2টাই একই রকম। যদি এইরকম একই রকম হয় প্রাইমারি কি এটা এবং এই প্রাইমারি কি 2টাই যদি একই রকম হয় সেই ক্ষেত্রে কি ধরনের রিলেশনশিপ করা যাবে? 1 to 1। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে 1 to 1 রিলেশনশিপ কখন করা যাবে? উভয় টেবিলে প্রাইমারি কি থাকবে, প্রাইমারি কিটা অবশ্যই কীরকম হতে হবে? একই রকম হতে হবে। এবার আসো 1 to many। তাহলে প্রথম টেবিলে কি থাকবে? প্রাইমারি কি থাকবে। দ্বিতীয় টেবিলে কি থাকবে? ফরেন কি থাকবে। প্রাইমারি কি হচ্ছে একই ডাটা আর থাকবে না, ফরেন কি হচ্ছে একই ডাটা বারবার থাকবে, তাই না? তাহলে প্রথম টেবিলে কি থাকবে? প্রাইমারি কি থাকবে। দ্বিতীয় টেবিলে ফরেন কি থাকবে। এবং প্রাইমারি কি এবং ফরেন কি এর ভ্যালু একই রকম যদি হয়, প্রাইমারি কি এবং ফরেন কি যদি একই রকম হয় তখন কি ধরনের রিলেশনশিপ তৈরি করা যাবে? 1 to many রিলেশনশিপ তৈরি করা যাবে। কি রকম? যেমন এটা হচ্ছে প্রথম টেবিল, এখানে রোল আছে। এই রোলটা কি ফিল হবে? এই রোলটা কি ফিল হবে? প্রাইমারি কি ফিল। প্রথম টেবিলের রোলটা হচ্ছে প্রাইমারি কি ফিল। এবার দ্বিতীয় টেবিলটা লক্ষ্য করো, রোলটা কি ফিল হবে? এখানে প্রাইমারি কি ফিল হবে? হবে না। কেন? এখানে 102 একবার আছে, আবার এখানে 102 আরেকবার আছে, সেই জন্য এটা প্রাইমারি কি ফিল বলা যাবে না। তাহলে এখানেও প্রথম টেবিলে রোল আছে, দ্বিতীয় টেবিলে রোল আছে, 2টা কমন ফিল, কিন্তু প্রথম টেবিলে আছে প্রাইমারি কি ফিল হিসাবে, দ্বিতীয় টেবিলে আসে কি হিসাবে? 2বার আছে, সেজন্য এটা কি ফিল বলতে পারি? ফরেন কি ফিল হিসাবে। তাহলে এই 2টা টেবিলের মধ্যে একটা আছে ফরেন কি প্রাইমারি কি ফিল, আর একটা আছে ফরেন কি ফিল, একই রকম, মানে রোল একই রকম। সেই ক্ষেত্রে কি ধরনের রিলেশনশিপ তৈরি হবে? 1 to many রিলেশনশিপ। ক্লিয়ার? প্রাইমারি কি প্লাস ফরেন কি ধরনের রিলেশনশিপ? 1 to many। এরপর 3 নাম্বারটা আসো। প্রথম টেবিলে কি থাকবে? ফরেন কি ফিল। প্রথম টেবিলে ফরেন কি ফিল, দ্বিতীয় টেবিলে কি ফিল? প্রাইমারি কি ফিল। তাহলে প্রথম টেবিল, এটার উল্টা, প্রথম টেবিলে ফরেন কি ফিল, দ্বিতীয় টেবিলে প্রাইমারি কি ফিল। এইরকম হলে কি ধরনের রিলেশনশিপ? many to 1 রিলেশনশিপ। যেমন এটা প্রথম টেবিলে কি হিসাবে আছে? 102 আবার আছে, 102 আবার আছে, এটা হচ্ছে ফরেন কি ফিল। আবার
দ্বিতীয় টেবিলে কি আছে? প্রাইমারি কি ফিল্ড। তাহলে ফরেন কি ফিল্ড এবং প্রাইমারি কি ফিল্ড কি ধরনের রিলেশনশিপ হবে? মেনি টু ওয়ান রিলেশনশিপ। এটা লক্ষ্য করো, মেনি টু মেনি। তাহলে প্রথম টেবিলে কি? প্রাইমারি কি ফিল্ড। দ্বিতীয় টেবিলেও কি? প্রাইমারি কি ফিল্ড। প্রথম টেবিলে প্রাইমারি কি ফিল্ড, দ্বিতীয় টেবিলেও প্রাইমারি কি ফিল্ড, প্রথমটার মতো। এটা এখানে বলছিলাম দুইটা টেবিলের প্রাইমারি কি একই রকম হবে, কিন্তু এখানে দুইটা টেবিলের প্রাইমারি কি হবে? যদি ভিন্ন ভিন্ন প্রাইমারি কি হয় সেই ক্ষেত্রে কি ধরনের রিলেশনশিপ? মেনি টু মেনি রিলেশনশিপ। আজকে আমি মেনি টু ওয়ান রিলেশনশিপ পর্যন্ত আলোচনা করব। মেনি টু মেনি পরবর্তী ক্লাসে, রিলেশনশিপ পার্ট 2 ক্লাসে আলোচনা করব। তোমরা প্রত্যেকটা রিলেশনশিপের উপর 3টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস সিকোয়েন্স আকারে দেখবে। তাহলে মেনি টু মেনি কীরকম? প্রথম টেবিল, এখানে প্রাইমারি কি ফিল্ড কোনটা? রোল প্রাইমারি কি ফিল্ড। দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি ফিল্ড কোনটা? টিচার আইডি প্রাইমারি কি ফিল্ড। কেন? 301 আর 9, এখানে তথ্যগুলো বারবার নাই। তাহলে রোল হচ্ছে প্রাইমারি কি ফিল্ড প্রথম টেবিলে, দ্বিতীয় টেবিলে হচ্ছে টিচার আইডি প্রাইমারি কি ফিল্ড। এটাও প্রাইমারি কি ফিল্ড, এটাও প্রাইমারি কি ফিল্ড। দুইটা কি একই রকম? না। যদি এরকম ভিন্ন ভিন্ন প্রাইমারি কি হয় সেই ক্ষেত্রে রিলেশনশিপ করতে হলে কি ধরনের রিলেশনশিপ করা যাবে? মেনি টু মেনি রিলেশনশিপ। তাহলে প্রাইমারি কি প্লাস প্রাইমারি কি একই রকম হলে কি? 1 to 1। প্রাইমারি কি প্লাস ফরেন কি তাও একই রকম হলে 1 to মেনি। ফরেন কি প্লাস প্রাইমারি কি একই রকম হলে মেনি টু 1। প্রাইমারি কি প্লাস প্রাইমারি কি ভিন্ন ভিন্ন হলে তখন কি ধরনের রিলেশনশিপ? মেনি টু মেনি রিলেশনশিপ। 1 to 1 রিলেশনশিপটা কীরকম? যদি কোনো ডেটাবেসের কোনো একটি টেবিলের একটি রেকর্ড অপর একটি ডেটা টেবিলের একটি মাত্র রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে তবে তাদের মধ্যে যে রিলেশনশিপ স্থাপন করা হয় তাকে বলা হয় 1 to 1 রিলেশনশিপ। তাহলে একটি ডেটাবেস টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের একটি রেকর্ডের মধ্যে, একটি টেবিলের একটি রেকর্ড অপর একটি টেবিলের একটি রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করলে যে সম্পর্ক, যে রিলেশনশিপ, সেটাকে কি বলা হবে? 1 to 1 রিলেশনশিপ। আমরা কিছুক্ষণ আগে কি লাগবে? উভয় টেবিলে কি থাকবে? প্রাইমারি কি। তাহলে একটা টেবিলে প্রাইমারি কি থাকবে, অপর টেবিলেও প্রাইমারি কি থাকবে, এবং প্রাইমারি কি কি রকম? একই রকম। তাহলে প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্কটাই হচ্ছে কি? 1 to 1 রিলেশনশিপ। একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একটি রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে বলা হয় কি? 1 to 1 রিলেশনশিপ। এবং এই টেবিলটা টিচার টেবিল, টিচার টেবিলে প্রাইমারি কি কোনটা? টিচার আইডিটা হচ্ছে প্রাইমারি কি। টিচার আইডিটা হচ্ছে কি? প্রাইমারি কি নাকি? এটা হচ্ছে কোর্স টেবিল। এই টেবিলের প্রাইমারি কি কোনটা? এখানেও টিচার আইডিটা প্রাইমারি কি নাকি? তাহলে টিচার আইডি এখানে প্রাইমারি কি হিসাবে আছে, এখানেও প্রাইমারি কি হিসাবে আছে। দুইটা একই রকম, এখানেও টিচার আইডি আছে, এখানেও টিচার আইডি আছে। এখানে যে তথ্য এখানে একই তথ্য, অর্থাৎ দুইটা প্রাইমারি কি। প্রাইমারি কি ফিল্ড হলে তাহলে এই টিচার আইডির সাথে এই টিচার আইডি, তারপরে এই টিচার আইডির সাথে এই টিচার আইডি, এই যে সম্পর্ক এটাকে বলা হবে 1 to 1 রিলেশনশিপ। পরীক্ষার খাতায় এভাবে দেখাতে হবে, দুইটা টেবিল লিখবে এবং দুইটা টেবিলের মধ্যে এরকম এরো সাইন দিয়ে দেখা দিতে হবে 1 to 1 রিলেশনশিপ। T01 এর সাথে T01, অর্থাৎ এই T01 টিচারটার কোর্স সাইডে হচ্ছে C01 এবং সে কোন সাবজেক্ট পড়ায়? ফিজিক্স। এটা হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। রিলেশনশিপ থেকে কোয়েশ্চেন আসলে পরীক্ষার খাতায় কিভাবে লিখবে? আমি রিলেশনশিপ পার্ট 3 ক্লাসে একটা নমুনা দেখাবো, এটা দেখে নিবি। তাহলে 1 to 1 বোঝা গেছে? একটা টেবিলে প্রাইমারি কি থাকবে, অপর টেবিলেও প্রাইমারি কি থাকবে এবং একই রকম হলে সেটা কি ধরনের রিলেশনশিপ? 1 to 1। এই টেবিল দুটো লক্ষ্য করো। এই টেবিলের রোল নাম্বার কি ধরনের ফিল্ড? প্রাইমারি কি ফিল্ড। এটা প্রাইমারি কি ফিল্ড বলা যাবে? এটা প্রাইমারি কি ফিল্ড। তাহলে এই টেবিলে রোল নাম্বার কি ফিল্ড? এখানেও প্রাইমারি কি ফিল্ড। তাহলে এই দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যাবে কিনা? তাহলে আমাদের 4টা শর্ত দেখতে হবে। প্রথমে হচ্ছে দুইটা টেবিল থাকবে, এখানে দুইটা টেবিল আছে কিনা? আছে। কমন ফিল্ড আছে কিনা? আছে। এখানে রোল নাম্বার, এখানে রোল নাম্বার আছে, তারপরে এখানেও কি আছে? রোল নাম্বার আছে। তাহলে কমন ফিল্ড আছে। কমন ফিল্ডটা প্রাইমারি কি ফিল্ড কিনা? এই রোল নাম্বারটা প্রাইমারি কি ফিল্ড, এটাও প্রাইমারি কি ফিল্ড। তাহলে সম্পর্ক স্থাপন করা যাবে।
উভয় প্রথম টেবিলে প্রাইমারি কি ফিল্ড আছে, দ্বিতীয় টেবিলেও প্রাইমারি কি ফিল্ড আছে একই রকম, তাহলে এই দুটো টেবিলের মধ্যে কি ধরনের রিলেশনশিপ তৈরি করা যাবে? 1 to 1। কিভাবে দেখাবা? 101 এর সাথে 101, তারপরে 102 এর সাথে 102, 103 এর সাথে এই 103। এটা হচ্ছে কি ধরনের রিলেশনশিপ? 1 to 1 রিলেশনশিপ। ক্লিয়ার? এখন আসো 1 to many। 1 to many, 1 many। তাহলে এটা হচ্ছে এরকম, একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে যে সম্পর্ক স্থাপন করা হয় তাকে বলা হয় 1 to many। একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে যে সম্পর্ক স্থাপন করা হয় তাকে বলা হয় 1 to many রিলেশনশিপ। সেই ক্ষেত্রে প্রাইমারি কি এর সাথে কার সম্পর্ক? ফরেন কি। প্রাইমারি কি এর সাথে ফরেন কি। এটা দেখলে বোঝা যাবে এই টেবিলটা কি? টিচার টেবিল। এই টেবিলে প্রাইমারি কি কোনটা? টিচার আইডি হচ্ছে প্রাইমারি কি। তাহলে সত্য একটা ঠিক আছে, প্রাইমারি কি পেলাম। সেটা একটা টেবিলও হতে পারে অথবা উভয় টেবিলও হতে পারে। কোর্স টেবিলে যেহেতু আমরা 1 to many করতেছি, 1 to many, 1 to many এর মধ্যে 1 প্রথম টেবিলে কি থাকবে? প্রাইমারি কি থাকতে হবে, দ্বিতীয় টেবিলে কি থাকতে হবে? ফরেন কি ফিল্ড থাকতে হবে নাকি? তাহলে প্রথম টেবিলে আমরা প্রাইমারি কি পেয়ে গেছি, এই যে প্রাইমারি কি, টিচার আইডি হচ্ছে প্রাইমারি কি। দ্বিতীয় টেবিলে ফরেন কি। ফরেন কি কিরকম? একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য আরেকটা টেবিলে সাধারণ ফিল্ড হিসাবে ব্যবহার করা হবে তখন সেই ফিল্ডটাকে বলা হবে কি? ফরেন কি ফিল্ড। অর্থাৎ এখানে তথ্যগুলো 2-3 বার থাকবে, একাধিকবার থাকবে, ডুপ্লিকেট থাকবে। যেমন T01 এখানে একবার আছে, এখানে আরেকবার আছে, সেই জন্য এটাকে কি ফিল্ড বলতেছি? ফরেন কি ফিল্ড। তাহলে দেখো এই টেবিলে প্রাইমারি কি পেয়ে গেলাম, এই টেবিলে ফরেন কি পেয়ে গেলাম। তাহলে একটা টেবিলে প্রাইমারি কি আছে এবং ফরেন কি আছে, দুইটা একই রকম। তাহলে কি ধরনের রিলেশনশিপ তৈরি করা যাবে? 1 to many। যেমন T01 T01 এর সাথে সম্পর্কিত, এই T01 এই T01 এর সাথে সম্পর্কিত, T03 এর সাথে, T04 এর সাথে, এভাবে এরো সাইন দিয়ে দেখা দিতে হবে। এই রিলেশনশিপটা হচ্ছে এখানে আমি যেটা দেখাচ্ছি, এই রিলেশনশিপটা হচ্ছে কি? 1 to many রিলেশনশিপ। একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অপর টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলা হবে কি? 1 to many রিলেশনশিপ। এখানে আমি দুইটা টেবিল দেখাচ্ছি, এই দুইটা টেবিলের মধ্যে কি ধরনের রিলেশন তৈরি করা যাবে বলো? রোল নাম্বার, এই রোল নাম্বারটা কি ফিল্ড? এটা কি ফিল্ড? প্রাইমারি কি ফিল্ড। এখানে রোল নাম্বার আছে, এই রোল নাম্বারটা কি ফিল্ড? এটা কি ফিল্ড? প্রাইমারি কি ফিল্ড হবে না। কেন? এখানে 101 একবার আছে, এখানে আবার 101 আরেকবার আছে, সেজন্য এটাকে কি ফিল্ড বলা যাবে? এটা কি ফিল্ড? ফরেন কি ফিল্ড। আচ্ছা, তাহলে একটা টেবিল আমরা আইডেন্টিফাই করলাম প্রাইমারি কি ফিল্ড, আর একটা টেবিল আইডেন্টিফাই করলাম কি? ফরেন কি ফিল্ড। প্রাইমারি কি এর সাথে ফরেন কি ফিল্ডের যে সম্পর্ক সেটা হচ্ছে কি? 1 to many। যেমন 101 এর সাথে এই 101, আবার 101 এর সাথে এই 101। এটা কি ধরনের রিলেশনশিপ? 1 to many। many to 1, তাহলে 1 to many উল্টো, many to 1। যদি ডেটাবেস টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একটি রেকর্ডের মধ্যে সম্পর্কিত হয় তখন তাদের মধ্যকার রিলেশনকে বলা হয় কি? many to 1। তাহলে many to 1, একাধিক রেকর্ডের সাথে 1, many একাধিক, 1 একটি। একাধিক রেকর্ডের সাথে একটি রেকর্ডের সম্পর্ক হলে সেটা হচ্ছে কি? many to 1। তাহলে এখানে দেখো টিচার টেবিল, এই টেবিলের টিচার আইডি কি? টিচার আইডি প্রাইমারি কি হবে? হ্যাঁ হবে। আর এই টেবিলে কোর্স টেবিলে প্রাইমারি কি কোনটা? কোর্স আইডি। কেন কোর্স আইডি এখানে নাই? যেহেতু আমরা many to 1 তৈরি করব, প্রথম টেবিলে কি লাগবে? ফরেন কি ফিল্ড। টিচার আইডি প্রাইমারি কি ফিল্ড, এটা হবে না। ফরেন কি ফিল্ড কোনটা? যেমন কোর্স আইডি C01, এখানে C01 আবার আছে, C01 এখানে আবার C01 আবার আছে, সেজন্য এটা কি কি ফিল্ড? ফরেন কি ফিল্ড। আর এটা কি ফিল্ড? কোর্স আইডি। এটা কি ফিল্ড? প্রাইমারি কি ফিল্ড। তাহলে ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ককে বলা হচ্ছে কি? many to 1 রিলেশনশিপ। বোঝা গেছে? 1 to many এর উল্টো। এখানে দুইটা টেবিল দেখাচ্ছি, রোল নাম্বার, এই ফিল্ডটা কি ফিল্ড? এটা দুইবার আছে, সেজন্য এটা কি ফিল্ড? ফরেন কি ফিল্ড। এটা ফরেন কি ফিল্ড। রোল নাম্বার, দ্বিতীয় টেবিলে রোল নাম্বার, এটা কি ফিল্ড হবে? প্রাইমারি কি ফিল্ড। তাহলে একটা টেবিলে প্রথম টেবিলে ফরেন কি ফিল্ড, দ্বিতীয় টেবিলে প্রাইমারি কি ফিল্ড, তখন কি ধরনের রিলেশনশিপ হবে?
এটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। বুঝা গেছে? এভাবে এরো সাইন দিয়ে দেখা দিতে হবে। মেনি টু মেনি রিলেশনশিপ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সবাই রিলেশনশিপের তিনটা ক্লাস ইম্পর্টেন্ট, সবাই সিকোয়েন্স আকারে ক্লাসগুলো দেখবে, তাহলে রিলেশনশিপ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কারণে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।